নজর রাখবো পরবর্তী খবরে। দেশের ভিন রাজ্যে আটকে পড়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ। তাদের পুশব্যাকের জন্য ডিটেনশন করে রাখা আছে। একটি তালিকা এসেছে রাজ্যের কাছে, আর সেই তালিকা খতিয়ে দেখছে রাজ্য। খতিয়ে দেখে হাইকোর্টকে জানাবে রাজ্য। কে আছে খতিয়ে দেখার তালিকায়, কি আছে খতিয়ে দেখার তালিকায়? কারণ আমরা জানি যে যেভাবে বারংবার ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য যেভাবে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, এবং আমরা জানি যে এবার ভিন রাজ্যে আটকে পড়েছে নাকি পশ্চিমবঙ্গের বহু মানুষ। তাদের পুশব্যাকের জন্য এবার ডিটেনশন করে রাখা আছে। একটি তালিকা ইতিমধ্যেই এসেছে রাজ্যের কাছে, সেই তালিকা খতিয়ে দেখছে রাজ্য। খতিয়ে দেখে হাইকোর্টকে জানাবে রাজ্য বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ দা, দেখো, কলকাতা হাইকোর্টে আজকে উড়িষ্যা সংক্রান্ত মামলাটি চলাকালীন রাজ্যের আইনজীবী জানায় যে রাজ্যের হাতে উড়িষ্যাতে প্রায় 548 জন আটকে রয়েছে এখনো পর্যন্ত, যাদের পুশব্যাক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে ডিটেনশন করা হচ্ছে। এই রকম একটি তালিকা রাজ্যের হাতে এসেছে এবং রাজ্য সেই তালিকাটি খতিয়ে দেখছে এর সত্যতা কতটা রয়েছে। রাজ্যের হাতে যে তালিকাটি এসছে তাতে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে মোট 9 জনকে এখনো পর্যন্ত ডিটেনশন করে রাখা হয়েছে পরিযায়ী শ্রমিককে। উড়িষ্যাতে এখনো পর্যন্ত 548 জনকে ডিটেনশন করে রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যের মধ্যে এই উড়িষ্যার মধ্যে রয়েছে ঝাড়সুগুড়া রয়েছে, ভদ্রক রয়েছে, কটক রয়েছে, খুর্দা রয়েছে। এই সমস্ত জায়গায় সমস্ত পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে। দিল্লিতে ইতিমধ্যে প্রায় বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছে এবং কয়েকজনকে পুশব্যাক করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠেছে। এবং কলকাতা হাইকোর্টে তাই নিয়ে প্রায় হেভিয়াস কর্পাস একটি মামলা দায়ের হয়েছে। দিল্লিতে থেকে ফিরিয়ে আনা হয়েছে এখনও পর্যন্ত 14 জনকে ফিরিয়ে আনা হয়েছে। এই পরিযায়ী শ্রমিক তাদেরকে পুশব্যাক করে রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান রয়েছে, রাজস্থানে 4 জনকে, গুজরাট থেকে প্রায় 63 জনের মতো পরিযায়ী শ্রমিককে আটকে ডিটেনশন করে রাখা হয়েছে। এই ধরনের একটি তালিকা কলকাতা রাজ্যের কাছে এসে পৌঁছেছে এবং রাজ্য সেই তালিকা খতিয়ে দেখছে এবং সেই তালিকায় প্রত্যেকটি পরিযায়ী শ্রমিকের নাম এবং ঠিকানা বিশেষভাবে উল্লেখ রয়েছে। সেই তালিকার মধ্যে কতজনকে পুশব্যাক করে পাঠানো হয়েছে সেই বিষয়টিও কিন্তু উল্লেখ রয়েছে। যদিও রাজ্যের তরফ থেকে শুধুমাত্র, যেহেতু ওড়িশার মামলাটি আজকে ছিল, সেই মামলায় 548 জনের কথা উল্লেখ রয়েছে। অন্যান্য যে দেশের অন্যান্য রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছে বা তাদের মধ্যে কতজনকে পুশব্যাক করা হয়েছে সেই তালিকাও কিন্তু রাজ্যের হাতে এসে পৌঁছেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই তালিকা খতিয়ে দেখে যেটা আশা করা যাচ্ছে যে আগামী বুধবার যে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, সেই দিনকে দিল্লি এবং উড়িষ্যার পুশব্যাক হেভিয়াস কর্পাস সংক্রান্ত যে মামলা রয়েছে তাতে এই পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন এবং তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এই দুটি মামলার শুনানি হবে। যেটা মনে করা হচ্ছে এই বিষয়টি খতিয়ে দেখার পর রাজ্যের পক্ষ থেকে একটি তালিকা কলকাতা হাইকোর্টে জমা পড়বে। গোটা দেশে কতগুলি রাজ্যে কত শ্রমিক আটকে ডিটেনশন করানো হয়েছে এবং কতজনকে পুশব্যাক করে কোথায় পাঠানো হয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। রাজ্যে রাজ্যে আটক বাঙালিরা, এবং সেই জন্যই কিন্তু এবার যে পুশব্যাক চলছে সেই নিয়ে এবার হাইকোর্টে বেশ কিছু পর্যবেক্ষণ চলছে। দেশের ভিন রাজ্যে যে আটকে পড়েছেন বাঙালিরা সেই নিয়ে কিন্তু এই পর্যবেক্ষণ, একটি তালিকা এসেছে রাজ্যের কাছে, আর তাই এবার খতিয়ে দেখা হচ্ছে।